তো হ্যালো ইউটিউববাসী, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি বড় জমি থেকে 1 কাঠা, 5 কাঠা, 10 কাঠা যে কোনো পরিমাণের জমি কিভাবে আলাদা করা যায়। তো বন্ধুরা, এই ভিডিওটিতে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওটিতে। একটি বড় জমি থেকে কিভাবে কিছু জমি আলাদা করা যায়। তো বন্ধুরা, মনে করেন এখানে একটি জমি আছে। এই জমিটিতে মনে করেন 10 কাঠা জমি আছে। এই 10 কাঠা জমি থেকে আমরা 1 কাঠা জমি কিভাবে আলাদা করব। তো 1 কাঠা জমি যখন আমরা আলাদা করতে যাব, প্রথমে আমাদের জানতে হবে 1 কাঠা জমি সম্বন্ধে। তো 1 কাঠা জমি যখন আমরা আলাদা করব, প্রথমে আমাদের জানতে হবে 1 কাঠা জমি সমান কত বর্গ ফুট। তো আমরা জানি 1 কাঠা জমি হচ্ছে 720 বর্গ ফুট। 720 বর্গ ফুট জমি হচ্ছে 1 কাঠা জমি। আর এখানে মনে করেন আছে 10 কাঠা জমি। তো এই জমির প্রস্থ মনে করেন আছে 22 ফুট। এই জমিটির যদি প্রস্থ 22 ফুট হয়ে থাকে তাহলে এই জমি থেকে আমরা 1 কাঠা জমি আলাদা করব। তো এখান থেকে এখান পর্যন্ত বৃত্তাতি মেপে পেলাম এই জমিটির আমরা 22 ফুট। এটা হচ্ছে 10 কাঠা জমি। এই 10 কাঠা জমি থেকে আমরা 1 কাঠা জমি আলাদা করব। তো আমরা জানি 1 কাঠা জমি হচ্ছে 720 বর্গ ফুট। আর এই জমিটির প্রস্থ পেলাম আমরা 22 ফুট। এই 22 দিয়ে আমরা 720 ফুটকে ভাগ করব। 720 ভাগ 22। 22 দিয়ে যখন আমরা 720 কে ভাগ করব, ভাগ করে হবে 32.72। তো এখান থেকে ভিটাতি মেপে যাব আমরা 32.72 ফুট। এখান থেকে ভিটাতি মেপে যাব আমরা 32.72 ফুট। তো এই দশমিকের পরে যে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছেন 72, এই 72 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো ইঞ্চিতে কনভার্ট করতে হলে 0.72 কে আমরা 12 দ্বারা গুণ করব। কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 দিয়ে যখন 0.72 কে গুণ করব, গুণ করে হবে 8.64 ইঞ্চি। তো ধরে নেন 9 ইঞ্চি। তো এখান থেকে ভিটাতি মেপে যাব আমরা 32.9 ইঞ্চি। 32.9 ইঞ্চি। তো এই 10 কাঠা জমি থেকে আমরা 1 কাঠা জমি আলাদা করে নিলাম। এবার আমরা যদি বলি এই 10 কাঠা জমি থেকে 5 কাঠা জমি কিভাবে আলাদা করা যায়। তো মনে করেন এই জমিটির প্রস্থ আছে 30 ফুট। এই জমিটির আমরা এখান থেকে এখান পর্যন্ত ভিটাতি মেপে পেলাম আমরা 30 ফুট। এখন আমরা এই জমি থেকে 5 কাঠা জমি আলাদা করব। তো আমরা জানি 1 কাঠা জমি হচ্ছে 720 বর্গ ফুট। 720 কে আমরা 5 দ্বারা গুণ করব। গুণ করে যে ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটা হচ্ছে 5 কাঠা জমির ক্ষেত্রফল। তো 5 দিয়ে যখন আমরা 720 কে গুণ করব, গুণ করে হবে 3600 বর্গ ফুট। 3600 বর্গ ফুটে হচ্ছে 5 কাঠা জমি। তো এই জমিটির প্রস্থ পেলাম আমরা 30 ফুট। আর 5 কাঠা জমির ক্ষেত্রফল পেলাম আমরা 3600 বর্গ ফুট। এবার আমরা যদি এই 3600 কে 30 দিয়ে যদি আমরা ভাগ করি, তো 30 দিয়ে যদি আমরা 3600 কে ভাগ করি, ভাগ করে হবে 120 ফুট। তো এই জমিটির আমরা এখান থেকে ভিটাতি মেপে যাব 120 ফুট। 120 ফুট যাওয়ার পরে এখানে 5 কাঠা জমি বেরিয়ে আসবে। এদিকেও যাব আমরা 120 ফুট।
তো একটি জমির দৈর্ঘ্য যদি 120 ফুট হয় আর প্রস্থ যদি হয় 30 ফুট, তাহলে হয় 5 কাঠা জমি। এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করে হবে 3600 বর্গ ফুট। 3600 বর্গ ফুটে হচ্ছে 5 কাঠা জমি। এবার আমরা জানবো 1 কাঠা জমি কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া। তো একটি জমির চতুর্দিকে যখন 26.83 ফুট হয়, তখন হয় 1 কাঠা জমি। 26.83 ফুট, 26.83 ফুট। চতুর্দিকে যখন আমরা 26.83 ফুট হয়, তখন হয় 1 কাঠা জমি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 26.83 ফুট। তো আমরা যে মেজারমেন্ট টেপ দিয়ে যখন আমরা একটি জমি পরিমাপ করব, সেখানে তো 26.83 থাকে না, সেখানে থাকবে ফুট, পরে থাকবে ইঞ্চি। তো এখানে দেখতে পাচ্ছেন 26.83। তো 26 পেলাম আমরা ফুটে, এই 83 কে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো ইঞ্চিতে কনভার্ট করতে হলে আমরা 0.83 কে 12 দ্বারা গুণ করব। তো 12 দিয়ে যখন আমরা 0.83 কে গুণ করব, গুণ করে হবে 9.96 ইঞ্চি। তো ধরে নিতে পারেন 10 ইঞ্চি। তো একটি জমির চতুর্দিকে যখন 26.10 ইঞ্চি হয়, তখন হয় 1 কাঠা জমি। 26.10 ইঞ্চি, 26.10 ইঞ্চি। চতুর্দিকে আমরা 26.10 ইঞ্চি যখন আমরা পাবো, তখন হবে 1 কাঠা জমি। তো 1 কাঠা জমি সম্বন্ধে আমরা জানলাম। একটি জমির চতুর্দিকে যখন 26 ফুট 10 ইঞ্চি হয়, তখন হয় 1 কাঠা জমি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা শিখলাম 1 কাঠা জমি হচ্ছে 720 বর্গ ফুট। আর একটি জমির যখন চতুর্দিকে 26.10 ইঞ্চি হয়, তখন হয় 1 কাঠা জমি। 1 কাঠা জমি হচ্ছে 720 বর্গ ফুট, আর 20 কাঠায় হচ্ছে 1 বিঘা। তো 1 কাঠা পেলাম আমরা 720 বর্গ ফুট, আর 20 কাঠায় হচ্ছে 1 বিঘা। তো 20 কাঠা দিয়ে যদি আমরা 720 কে গুণ করে হবে 14,400 বর্গ ফুট। তো আমরা এটাও জেনে নিলাম 1 বিঘা সমান হচ্ছে 14,400 বর্গ ফুট। বন্ধুরা ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।